কুষ্টিয়া দৌলতপুর, সেখানে নকল হতো এবং কাউকে ভয় পেত না। কুষ্টিয়া দৌলতপুর, তো দৌলতপুর যাওয়ার আগে আমাকে সাবধান করা হলো যে দৌলতপুর যেতে হলে আমাকে প্রিকশনে যেতে হবে। তা আমি আবার আমার পার্সোনাল আর্মস হেলিকপ্টার নিয়েই আমি যেতাম। whatever, let's go, see it, face it. কিন্তু আনফরচুনেটলি আমি যতবারই দৌলতপুরের দিকে যাওয়া শুরু করি ততবারই ওয়েদার খারাপ হয়ে যায়। কোথাও কোথাও না কোথাও আমি নেমে পড়ি, যেখানেই নামি সেখানেই আমার আধা। অসুবিধা নেই, দৌলতপুরে যে টার্গেট করতে হবে তা তো না। যাওয়ার পথে হঠাৎ হেলিকপ্টার ঘূর্ণিঝড়ে পড়লো, ওখানে নেমে পড়লাম, ওখানে আমি নকল পেয়ে গেলাম। স্কুল কলেজ তো আছে, অসুবিধা নেই, দৌলতপুর যেতে হবে না, পেয়ে যাই আমি। তো এই যে আমি চাচ্ছি, তো ইউনো তার বইয়ে লিখেছে, এখন সে সচিব হয়ে গেছে, সে লিখেছে যে আমি ওসিকে ডেকে বললাম, ওসি সাহেব শুনেন, বলে কি, একটি গোপন কথা কাউকে বলা যাবে না। বলে কি, প্রমিস করেন বলবেন না তো? হ্যাঁ বলবো না। আপনার এসআই কে বলবেন না? কি? শুনেছি প্রতিমন্ত্রী আজকে এদিকে আসবে, ইংলিশ পরীক্ষা, নকল হবে, আটকানোর কোনো উপায় নেই। তো ওসি সব ঠিক আছে, ওসি আবার কানে কানে, এই এসআই মন্ত্রী আসবে, একটু হেলিপ্যাডের দিকে যেও। এসআই কাউকে, কোথায় যাচ্ছেন কাউকে বলা যাবে না, হেলিপ্যাডে গিয়ে বসে আছে, মন্ত্রীর কোনো খবর নাই, কোনো শব্দ নেই, নকল নেই, পরীক্ষা সুন্দর হয়ে গেল। তো উনি এই গল্পটাই লিখেছেন আমার বইয়ে, যে এটি হল তার গল্প। এই যে আমি ধোকা দিলাম, অর্থাৎ এক চিঠিতে বলে দিলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি হেলিপ্যাড রেডি থাকতে হবে, একটি গাড়ি থাকতে হবে, একটা ফ্ল্যাগ থাকতে হবে, একটা ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে। কারণ হেলিকপ্টার ল্যান্ড করার সময় সরকারি নিয়ম অনুযায়ী ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে, উইথ হুজ এন্ড অল দোজ থিং। তো এই ফ্ল্যাগ উঠতেছে, হেলিপ্যাডের মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, কোথায়? সারা বাংলাদেশে।